আজকে আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে কীভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করা যায়। আজকে আমরা দেখব ডেসিমাল থেকে কীভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। তো আমরা এখানে গত টিউটোরিয়ালে এক্সাম্পলটা নিয়েছি, কারণ এই এক্সাম্পলটাতে অনেক ভালোভাবে ক্লিয়ার হওয়া যায়, এই জন্য আমরা এই এক্সাম্পলটাই কনসিডার করছি। তো আমরা দেখি কীভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। আমরা জানি যে ডেসিমালের বেজ হলো 10 এবং হেক্সাডেসিমালের বেজ হলো 16। এই জন্য এখানে বলা হচ্ছে হট কী হবে হেক্সাডেসিমাল। তো আমরা এই জন্য এটা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট বোঝাচ্ছে। এইভাবে প্রশ্ন থাকতে পারে যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, বেজ থেকে আমাদের বুঝতে হবে যে এটা আসলে কিসে কনভার্ট করতে বলতেছে, এবং এটার বেজ হলো আমাদের, এটা কিন্তু আবার তো এটার বেজ হলো আমাদের কত 10, অর্থাৎ ডেসিমাল, এর বেস হলো 16 অর্থাৎ হেক্সাডেসিমাল। সো আমরা দেখি কীভাবে কনভার্ট করতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট আমরা পূর্ণ অংশটুকু আগে নিব সংখ্যার, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা 56। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি যে সংখ্যা আমরা কনভার্ট করতে চাইবো সেই সংখ্যার যে বেস আছে সেই বেস দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি 56, দেন 56 ভাগ যদি আমরা এখন কিসে কনভার্ট করবো, 16তে কনভার্ট করব, অর্থাৎ হেক্সাডেসিমালে কনভার্ট করবো। সো তার হেক্সাডেসিমালের বেস হলো 16। সো 16 দ্বারা ভাগ করব, 16 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে এখানে আসবে রিমাইন্ডার তো এখানে আসবে আমাদের কত 3, এবং এখানে রিমাইন্ডার আসবে আমাদের কত 8। অর্থাৎ 16 দ্বারা 56কে ভাগ করলে হয়, তাই 56কে ভাগ করলে হয় 48। 48 থেকে 56 থেকে 48 বাদ দিলে থাকে আমাদের 8 থাকে। এবার আমাদের এখানে আছে 3। এবার এই 3কে আমরা আবার 16 দ্বারা ভাগ করব, 16 ভাগ 16। সো এটা যেহেতু স্মল, সো স্মলটা আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আবার এখানে শিফট করে দেবো 3। তো আমাদের 56কে যদি আমরা হেক্সাডেসিমালে অর্থাৎ পূর্ণ অংশটুকু যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, সুতরাং আমাদের অংশ আসছে 3 and 8। এদিকে যাব, সুতরাং আমাদের 56 ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু 38। অ্যান্ড আমরা যদি আবার দশমিক অংশ অর্থাৎ 0.10কে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে 0.10, এবার আমরা একে 16 দ্বারা কী করবো, গুণ করব। আমরা জানি পয়েন্টের পরে কোনো সংখ্যাকে যদি আমরা বেস কনভার্সন করতে চাই, দেন সেটাকে গুণ করতে হয় তার বেস দিয়ে। সুতরাং এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমরা একটু দেখি। 0.10 গুণন 60। সুতরাং এখানে আমাদের এই দুটো বিষয় নিতে হবে, একটা রেজাল্ট আর একটা রিমাইন্ডার, রেজাল্ট অ্যান্ড রিমাইন্ডার। সো আমাদের এখানে রেজাল্ট আমাদের আসছে 1 অ্যান্ড রিমাইন্ডার হচ্ছে 0.6, অ্যান্ড এখানে আমাদের হচ্ছে আমরা এই রিমাইন্ডারটুকু এখানে শিফট করব। 0.6 গুণন 16 ইকুয়ালস টু, আমরা এখন দেখি 0.16 গুণন 16 ইকুয়ালস টু আমাদের আসে রেজাল্ট আসে 9। সো আমাদের এখানে এক্সটেনশন থাকে 0.6, আবার 0.6 গুণন 16 ইকুয়ালস টু আমরা যদি আবার 0.60 গুণন সুতরাং আমরা যদি 0.16কে আবার গুণ করি তাহলে আবার 9 আসবে, এবং রিমাইন্ডার থাকবে 0.16। আবার যদি 0.16কে আমরা গুণ করি তাহলে আসবে 16 গুণন আবার 9 আসবে রেজাল্ট, এবং এক্সটেনশন রিমাইন্ডার থাকবে 16। সো আমাদের দেখা যাচ্ছে যে এই রেজাল্টটাই বারবার রিপিট হচ্ছে। যেহেতু 4বার রিপিট হচ্ছে, তো আমাদের আর এর পরে দেওয়ার দরকার নেই। সুতরাং আমাদের 0.10 এর হেক্সাডেসিমাল হবে 1.199
এরপরে 16। সো অতএব 56.10 একে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, সো আমাদের আসতেছে এখানে 38 পয়েন্ট, এখানে আসতেছে আমাদের 0.1999। সো এটা আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে গেল। সো আমরা এইভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি।